নির্দেশ দিয়েছে কোর্ট, কি বলবেন? দেখুন, কোর্টের নির্দেশিকা নিয়ে আমাদের কিছু বলবার নেই। আমরা শুধু একটা বলতে পারি, 21শে জুলাই অন্যান্য রাজনৈতিক সমাবেশের সঙ্গে ব্যতিক্রমী একটি সভা। কারণ 1993 21শে জুলাই নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবিতে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তাতে শহীদ হয় বেশ কিছু মানুষ। তাদের স্মৃতিতর্পণ এবং তাদেরকে সামনে রেখে যে শহীদ সমাবেশ, এটা গণতন্ত্রে একটা বিরল সমাবেশ। স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলা থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন। নির্দিষ্টভাবে কোর্ট কিছু নির্দেশিকা দিয়েছে, তারপরে মানুষের স্বতঃস্ফূর্ততায় সেখানে শহীদ সমাবেশ হবে। নেত্রী বক্তব্য রাখবেন, আমাদের নেতৃত্বরা বক্তব্য রাখবেন, তার বক্তব্য শুনবার আগামী দিনের রাজনৈতিক দিশা নেওয়ার জন্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকলে আসছেন। তো স্বাভাবিকভাবে সেই সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হবে। প্রত্যেক বছরের রেকর্ডকে প্রত্যেকবার ভাঙা হচ্ছে, মানুষের জমায়েত আরও বেশি হচ্ছে। আর এবারের প্রেক্ষাপট আরও ভিন্ন, কারণ যেভাবে গোটা দেশ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তার প্রতিবাদ নিশ্চিতভাবে মঞ্চ থেকে একটা বার্তা আমরা পাব। কুচবিহার থেকে প্রত্যেক বছর বেশি সংখ্যক কয়েক হাজার মানুষ আসে, এবারও ব্যতিক্রম নয়। গতকাল থেকে আসতে শুরু করেছে, আজকেও একটা বিশাল সংখ্যক মানুষ আসবে, প্রায় 2-3 হাজার। আগামীকাল আসবে এবং সেদিন সকালবেলাও কিছু এসে পৌঁছবে। প্রায় 20,000-এর মতো লোক এক্সপেক্ট করছি আমরা কোচবিহার থেকে আসবে এবং উত্তরবঙ্গ থেকে লক্ষাধিক মানুষ আসবে।